আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন এক জায়গায় এমন এক সময় আমাদেরকে উপস্থিত করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই মাস মুহররমের মাস, বলেন আলহামদুলিল্লাহ। এই মাস নাজাতের মাস, বলেন আলহামদুলিল্লাহ। এই মাস কিয়ামতের মাস, বলেন আলহামদুলিল্লাহ। এই মাসকে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণীয় করে সমস্ত বান্দার কাছে একটি স্মৃতি হিসাবে রেখে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই মাসে মানুষ যত বড় তার শত্রু তত বড় থাকে, থাকে না? মানুষ যত বড় তার শত্রু তত বড় থাকে। দেখবেন মুসা আলাইহিস সালামের জন্য শত্রু হয়েছিলেন কে? ফেরাউন। শত্রু হয়েছিলেন না? ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শত্রু হয়েছিলেন কে? নমরুদ। এইভাবে সমস্ত নবীর একটা একটা শত্রু আছে। আমার নবীরও শত্রু আছে। এজন্য আমার নবীর শত্রু ছিল কে? আবু জাহেল। কথাটা বুঝতে পারছেন? শত্রু ছিল কে? আবু জাহেল। এই আবু জাহেলের শত্রু দইয়ে আজকে আমার নবীর বংশকে ধ্বংস করে দিয়েছে, বলেন না নাউজুবিল্লাহ। রাসূলের বংশ ধ্বংস করতে পারছে? পারে নাই, কারণ মুমিন কিয়ামত পর্যন্ত থাকবে, বলেন না সুবহানাল্লাহ। আমার ভাই অনেক কথা বলেছেন, সময় অত্যন্ত বেশি খেয়ে ফেলেছেন, 9টা 10 বাজে। আসলে কারবালার আলোচনা 10 মিনিট আর 5 মিনিট আলোচনা হয়। কারবালার আলোচনা টানতে হলে নিচের সংখ্যা 1 ঘন্টা পরে 1 ঘন্টা পর্যন্ত কারবালার আলোচনা। তা আমার ভাই কারবালার আলোচনা করেছেন, হয়তো সময়ের অভাবে সব কিছু বলতে পারেন নাই। এই জন্য আমি কারবালার আলোচনা আসলে সুন্দর মতো না বোঝাইতে পারলে বোঝা যায় না। এই জন্য কারবালার আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া করে এই মাসটাতে পুরাটা মাসই তো কারবালার মাস, তাই না? ইনশাআল্লাহ আগামী সপ্তাহে করব। আমার ভাই যাতে এই সপ্তাহে বলেছেন, আমি সামান্য একটু আলোচনা করে সমাপ্তি চলে যাব। 9টা 10 বাজে, আমরা 9:30টার দিকে এখান থেকে চলে যাবো। আলহামদুলিল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা, আমি সাধারণ একটু মা বাবা নিয়ে একটু কথা বলি, কি বলেন? এই জন্য আমরা মা বাবা থেকে অনেক দূরে চলে গেছি। কিভাবে? এখন সন্তানের হাতে মা খুন হয়নি ভাই? হইতেছে না? বাবার হাতে সন্তান খুন হয়নি? এবং সন্তান বাবার হাতে খুন হয়নি? এভাবে হইতেছে। এই জন্য আমাদের সমাজটা আসলে আমরা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, ওই আদর্শ থেকে দূরে যাওয়ার কারণে আজকে আমাদের এই পরিস্থিতি। এই জন্য আমরা যেভাবে নামাজ পড়ি, নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, কালেমা পড়া ফরজ, তেমনি মা বাবাকেও খেদমত করা ফরজ, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল বাইনি ইহসানা, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর ইবাদতের পরে তারপরে তোমার মা বাবার খেদমত করবা, মা বাবার মনে কষ্ট দিবে না রে বান্দা। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমি আল্লাহর পরে তোমার মা বাবাকে তুমি খেদমত করবা, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা বাবা যদি তোমার ব্যবহারের কারণে, তোমার কথাবার্তার কারণে যদি মা বাবা খুব শব্দ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যদি কাবা শরীফের ইমাম সাহেব থাকো, হাজী থাকো, গাজী থাকো, এর আগেও তুমি আল্লাহর ওলি ছিলা, তোমার কথার কারণে যদি তোমার মা বাবা কষ্ট পেয়ে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মা বাবার দিকে তাকাইয়া তোমাকে জাহান্নামে নিক্ষেপ করে দেব, বলেন না নাউজুবিল্লাহ। আমরা কি সবাই জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? জান্নাতে যেতে চাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহর ইবাদতের পরে তোমার মা বাবার খেদমত করো। আমার প্রিয় ভাইরা, এই দুনিয়ার মধ্যে আমাদের কাছে বর্তমানে আমাদের কাছ থেকে, সন্তানের কাছ থেকে মা বাবা বড় কষ্ট পায় এই মুহূর্তের মধ্যে। আমি একটা হাদিস থেকে একটি কাহিনী বলতেছি। এক হাজী সাহেব, পারস্যের এক হাজী সাহেব কাবার চত্বরে প্রতি বছর হজ করতে যাইতো। ওখানে হজ করতে যাইয়া দেখতেছে একটি মানুষের একটি হাত নাই, একটি পাও নাই, দুটি চোখ নাই। ওই হাজী সাহেব, প্রতি হাজী সাহেব হজে যাইয়া দেখতো ওই
ওই ল্যাংলা মানুষটাকে, অন্ধ মানুষটাকে কাবার চত্বরে দাঁড়াইয়া দাঁড়াইয়া বসে বসে কাঁদতো। ওই হাজী সাহেব প্রতি হজের সময় যাইতো। একদিন জিজ্ঞাসা করে, আমি যতবারে হজে আসি এই অন্ধ মানুষটাকে দেখি, এই ল্যাংলা মানুষটাকে দেখি, কারণটা কি? ল্যাংলা মানুষটা দাঁড়ায়া দাঁড়ায়া বসে বসে কেন কান্দে? আমি একটু জিজ্ঞাসা করি, বলেন না সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে উসিলা ছাড়া কিচ্ছু দেয় নাই, উসিলা ছাড়া কিচ্ছু দেয় নাই। আমাদের কাছে যে কোরআন আসছে, উসিলা ছিল কে? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজের শেষে আমার নবীর মাধ্যমে আমরা দুনিয়ায় এসেছি, মা এবং বাবার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন পারতো না উপর থেকে আমাদেরকে নিক্ষেপ করে দুনিয়ার মধ্যে পাঠাইতে পারতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটা বুঝিয়ে দিয়েছেন যে আমি আল্লাহকে পাইতে হইল তোমার মাধ্যম লাগবে। বলেন না সুবহানাল্লাহ। ওই হাজী সাহেব ওই অন্ধ মানুষটাকে জিজ্ঞাসা করে, বাবা আমি যতবার হজে আসি ততবার তোমাকে ওখানে দেখি, কেন তুমি কাঁদো? হুজুর আমি কি বলবো, আমি এমন একটি কাজ করেছি হুজুর। আমি ছোট্টবেলায় আমার বাবা মারা যায়। আমার বাবা যখন মারা যায়, আমার মা আমাকে রেখে অন্য কাছে শাদী হয় না, বিয়ে হয় না। আমার মুখের দিকে তাকাইয়া আমার মা বাড়ি বাড়ি কাজ করে আমাকে খাওয়াইছে। হুজুর আমার মা যখন আমি বড় হয়েছি, আমার মা সুন্দর চেয়ে আমাকে একটা বিয়ে করাইছে। বিয়ে করানোর পরে কিছুদিন যাওয়ার পরে আমার স্ত্রী আমার মায়ের বিরুদ্ধে কথা বলতে থাকে। আমার স্ত্রী আমাকে বলে, তুমি আমাকে চাও না তোমার মাকে চাও? এখন আমি এইভাবে কি করব? আমি অনেক দিন আমার স্ত্রীকে বুঝাইছি, মাকেও বুঝাইছি। আমি জঙ্গলার মধ্যে গাছ কাটতে যাই। হঠাৎ করে একদিন আমি যখন সারাদিন না খাইয়া সকালবেলা যাওয়ার টাইমে আমার স্ত্রীকে বলছিলাম, স্ত্রী আমার জন্য খাওয়া নিয়ে যাইও। আমার স্ত্রী খাওয়া নিয়ে যায় নাই। যখন আমি সন্ধ্যাবেলায় বাড়িতে ফিরলাম, বাড়িতে ফিরার পর আমি স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, স্ত্রী কেন আমার জন্য খাওয়া নেও না? স্ত্রী আমার মাকে দেখাইয়া দিচ্ছে, মায়ের কারণে আমি আজকে ভাত রাঁধি নাই, এই জন্য পেটে অনেক খিদা। যাইয়া জিজ্ঞাসা করলাম, কেন আমার মা কি করেছে? আজকে আপনার মা আমাকে অনেক গালাগালি করেছে। বলেন না নাউজুবিল্লাহ। আমাদের সমাজে আছে না এরকম বউ? এই সন্তান পেটের মধ্যে খিদা, স্ত্রীর কথা শুনে বলছে, মা কোথায়? মা বাইরে। দেখো ওইখানে শীতকাল, ওই সময়টা শীত ছিল, মা ওই আগুন পোয়াইতেছে। তখন সন্তান মাকে যাইয়া পিছন থেকে একটা লাথি মেরে আগুনের মধ্যে ফালাইয়া দিচ্ছে। বলেন না নাউজুবিল্লাহ। মা ছটফট করে আগুনের মধ্যে পড়ে মারা গিয়েছে। ও হাজী সাহেব, আমি যখন আমার মা যখন মারা যায়, আমি তখন অবুঝ ছিলাম, আমার মাথায় কিছু কাজ করছে না। যখন আমার মাথার মধ্যে আসলো, আমার মা তো ছোট্টবেলায় আমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছে। আমার স্ত্রীর কথায় আমার মাকে আমি লাথি মেরেছি, আমার স্ত্রীর কথায় আমার মাকে আমি মেরে ফেলেছি। হাজী সাহেব যখন আমার জ্ঞান ফিরল, তখন আমি বললাম যে আমি কি বললাম, এই পাও দিয়ে আমি লাথি মেরেছি, এই পাও আমি রাখবো না। আমার পাও আমি কেটে ফেললাম, হাত দিয়ে আমি মাকে দৌড়ানি দিয়েছি, হাত কেটে ফেললাম। তখন বুঝলাম যে এই চোখ দুইটা তো আমার অন্যায় করেছে, মায়ের উপর জুলুম করেছে। আমি চোখ দুটাও তুলে ফেললাম। তারপরে আমি কাবার চত্বরে বসে বসে আমি আল্লাহর কাছে জিজ্ঞেস করলাম। ওই হাজী সাহেব বলতেছে, তুমি তো অনেকবার হজ করেছো, দাঁড়াও আমি একটু আল্লাহর কাছে জিজ্ঞাসা করি তোমার গুনাহগুলি মাফ করছে কিনা। ওই হাজী সাহেব যখন ধ্যান ধরে দেখলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বন্ধু হাজী সাহেব এই সন্তান এত জুলুম করেছে মায়ের উপর, মাকে মেরে ফেলেছে, আমি এর গুনাহ জীবনও মাফ করবো না। আপনি যতবার আমার কাছে দোয়া করেন, আমি আপনার দোয়া কবুল করব না। মার সাথে জালিয়াতি করেনি ভাই? এরকম করেনি? হাজী সাহেব দেখলেন একটা উপায় চাই। বলছে, তোমার মায়ের কবর কোথায়?
আমার মায়ের কবরখানে যখন মায়ের কবরের পাশে গেল, মায়ের কবরের পাশে দাঁড়িয়ে অনেক কান্দাকাটি করলো। ওই হাজী সাহেব সহ দোয়া করলো। দোয়ার পরে ওই হাজী সাহেব আবার সিজদায় করে আল্লাহকে জিজ্ঞাসা করলো, আল্লাহ এখন মায়ের সামনে সন্তান, অন্ধ সন্তান দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে, তুমি আল্লাহ কি পারো না এই মুহূর্তে ওই সন্তানকে মাফ করে দিতে? আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে পাইলাম, মা কবর থেকে সন্তানকে দেখে বলতেছে, সন্তান তুমি কেন কাঁদো? এই সন্তান তুমি কাঁদো। আল্লাহর কাছে মা হাত বাড়ায় দিচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানের জন্য আমার জীবন শেষ করেছি। আজকে আমার সন্তান আমার কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমার সন্তানকে মাফ করে দাও, বলেন না সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে মাফ করে দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। আজকে আমরা মা বাবার কবরের পাশে যাইতে চাই না, মা বাবার জন্য দোয়া করতে চাই না। মা বাবার কবরের পাশে যাইলে আমাদের সমাজে কিছু আলেম আছে বেদাত বলে, আমাদের সমাজে আছে কিছু আলেম আছে মা বাবার কবর দাঁড়িয়ে যায় দোয়া করতে নিষেধ করে। আমার প্রিয় ভাইয়েরা, আমি এই ফেসবুকের মাধ্যমে, এই ইউটিউবের মাধ্যমে দুনিয়াবাসীকে জানাই দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা মা বাবার পাশে যাও, মা বাবার কবরের পাশে যাইয়া তোমরা দোয়া করো। মা বাবা জানি আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার জানি নাজাত করে দেয় এবং তোমাদের জন্য রুহানি মা বাবা জানি কবর থেকে তোমাদের জন্য দোয়া করে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দুনিয়ার আমার বান্দারা শুনো, তোমার মা দুনিয়া থাকো, জীবিত থাকো এবং মৃত থাকো, যেখানে থাকো, তুমি লন্ডনে থাকো, আমেরিকা থাকো, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, তোমার মা বাবার জন্য তুমি দোয়া করো। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়ার বরকতে যদি তোমার মনটা নরম হওয়ার পরে যদি তোমার চোখের পানি বে নাক পার হইয়া, মুখ পার হইয়া, দাড়ি বাইয়া বাইয়া যখন তোমার চোখের পানিগুলা মা বাবার জন্য মায়া হইয়া যখন পড়বে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ওই পানিগুলা মাটিতে পড়ার আগে আমি তোমার মা বাবার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেব, বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন সব পারেন, এই জন্য আমরাই পারি না, তাই না? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা দোয়া করি, আমাদের দ্বারা জানি আমাদের মা বাবার উপকার হয়, আমাদের দ্বারা জানি মা বাবার গুনাহগুলি মাফ করতে পারি, সেই তৌফিক জানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দান করে, বলেন আমিন। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, নামাজ এমন একটি জিনিস, আপনি যখন যুদ্ধ করতে যাবেন, হাতিয়ার না থাকলে আপনি যুদ্ধ করতে পারবেন না। ইমানদারের জন্য সর্বপ্রথম হয়েছে ঈমান আনার পরেই হয়েছে নামাজ, বলেন না সুবহানাল্লাহ। ওই নামাজ যদি আপনি না পড়েন, আপনার ঈমানও ঠিক থাকবে না। নামাজ যদি না পড়েন, ঈমান আনার পরে তারপরে প্রথম হয়েছে কি? নামাজ। ওই নামাজ যদি না পড়েন, আপনার ঈমানও ঠিক থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তুমি আমার কাছে ক্ষমা চাও, নামাজে পড়ে আমার কাছে ক্ষমা চাও, নামাজে পড়ে আমার কাছে রিজিক চাও, নামাজে পড়ে আমার কাছে সন্তান চাও, নামাজে পড়ে মা বাবার জন্য দোয়া করো, নামাজে পড়ে তুমি বিশ্ববাসীর জন্য দোয়া করো, নামাজে পড়ে তুমি মুসলমান জাতির জন্য দোয়া করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার নামাজ যদি কবুল করি আল্লাহ, আমি আল্লাহ তোমার কথাগুলি আমি কবুল করে নেব, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সকলেই মা বাবার খেদমত করব। আল্লাহর হুকুম যেভাবে নামাজ পড়া, মা বাবার খেদমত করাও ফরজ, বলেন না সুবহানাল্লাহ। আমরা মা বাবার প্রতি লক্ষ্য রাখবো তো আমার প্রিয় ভাইরা, যারা মা বাবার প্রতি কষ্ট পেয়েছেন, মা বাবা আপনাদেরকে কষ্ট দিয়েছে, ভাই দুনিয়ার মধ্যে যখন মা বাবা থাকে, আপনি যখন ছোট ছিলেন, আপনার মা আপনাকে পারতো লবণ খাওয়ায় মেরে ফেলতে পারতো, কিন্তু আপনার মায়ের কপালে নাকে মুখে আপনি ছোটবেলায় অনেক খাবার দিয়েছেন, খাবার খাইয়াও আপনার মা আপনাকে আদর করে দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আপনার মা বাবা আপনাকে তখন মারে নাই। এখন আপনার মা বাবা কেন আপনার জন্য বদদোয়া করবে? অবশ্যই আপনার ভুল আছে, বুঝতে হবে। এই জন্য আল্লাহ জানি আমাদেরকে বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। আপনারা যারা এই ভিডিওর মাধ্যমে, আপনারা যারা আমার কোরআন হাদিসের আলোচনাগুলো শুনছেন,
বিশ্বের যে কোনো প্রান্তে থাকেন না কেন মা বাবার প্রতি লক্ষ্য করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমরা যারা মালদ্বীপে রয়েছি আমাদের জন্য দোয়া করবেন, বিশ্বের মুসলমানের জন্য আমরা দোয়া করব, এবং আমরা যত প্রবাসী ভাইয়েরা আছে সকলের জন্য আমরা দোয়া করব। আল্লাহ জানি আমাদেরকে সেই তৌফিক দান করে বলেন আমিন। আর এখানেই আমরা প্রতিদিন